রিমি, তুমি কি করছো? নাচ করছো? নাচো তো। হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো রিমি এখন নাচ করছে, এখানে গান চলছে আর বুনু গান নিয়ে নাচ দেখছে। সেই গানটা শুনে শুনে রিমি নাচ করছে। কই নাচো দেখি একটু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রিমি এখন নাচ করছে। বসে আছে মিমি, বসে আছে মিমিও বসে বসে নাচছে। কালকে মিমি ইঞ্জেকশন হয়েছে 1.5 বছরের, তো পা খুব ব্যথা হয়েছে, ওই শুধু বসেই থাকছে এক জায়গায়, নড়তে চড়তে পারছে না। ও বসে বসে নাচ করছে, দেখতে পাচ্ছে সবাই। আর রিমি এই যে নাচছে। গানটা বন্ধ করে দিয়েছ মিমি, চালিয়ে দাও। নাচতে নাচতে দোলনা ধরে চলে গেল। দেখতে পাচ্ছ তো রিমি কিরকম নাচছে। রিমি, রিমি তুমি ভাত খেয়েছো? এবার তুমি কি করবে নাচ করার পর? কি করবে? ঘুমু করবে? কোথায় ঘুমু করবে তুমি? দোলনায়? আর তুমি ঘুমু করবে কি গান শুনে একটু বলে দাও। কি গান শুনে তুমি ঘুমাবে? আমি শ্রী গুরু চরণের সু। তো রিমি হচ্ছে হনুমান চালিসা শুনে ঘুমায়, তো সেটাই বলছে প্রথমে শুরুতে শ্রী গুরু চরণের সু, সেটাই বলছে। পুরোটা তো বলতে পারে না। কি বদমাইশি হয়েছে দেখো, নাচতে নাচতে দোলনাটা নিয়ে কি করছে। একটা কাপড়ের দোলনা বানিয়ে দিয়েছে ওর দিদার, এই দোলনাটাতেই ঘুমাবে আর সবসময় এই দোলনাটাতেই চড়বে। তো এখন রিমি দোলনা চড়ছে। এই একটা দোলনায় দুই বোনও মিলে ঘুমায়, মিমিও ঘুমায় আবার রিমিও ঘুমায়। দুজনে যখন এক জায়গায় থাকে তো কাড়াকাড়ি করে, এ বলে আমি চড়বো, ও বলে আমি চড়বো। মিমি এখন কিছু করতে পারছে না কারণ ওর পায়ে ব্যথা, এই জন্য ও বসে আছে চুপচাপ। নাহলে এতক্ষণে দুজনে মিলে কাড়াকাড়ি করতো দোলনা নিয়ে। পায়ে আলতা লাগিয়ে দেবো? ঠিক আছে, এখন না, তোমাকে অন্য সময় আমি শাড়ি পরিয়ে দেবো, সাজুগুজু করিয়ে দেবো, আলতা পরিয়ে দেবো, ঠিক আছে? তারপর তুমি নাচু নাচু করবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখানে কালী পুজো যখন ফাংশন হবে, ঠিক আছে, তোমাকে তখন সব কিছু পরিয়ে সাজিয়ে তোমাকে নাচু নাচু করাবো। হ্যাঁ, তুমি নাচ করবে, স্টেজে উঠে গান চলবে, সেজে গুজে করবে, ঠিক আছে? আচ্ছা, এই গানটা আমি শুনিনি কোনোদিনও, তবে চেষ্টা করব খোঁজার এই গানটা, ঠিক আছে? এখন কি চলছে ফোনে? কার্টুন। বুনু এখন কার্টুন দেখছে, এক যে ছিল মাছি। মিমিও এখন শুয়ে পড়েছে দেখতে। মিমিও টাটা করে দিল।